সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও আছি। আর তার আগে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবার দিনটা আজকে খুব খুব ভালো যাক। আজকে এমন দিনটা পড়েছে বৃহস্পতিবার, কিন্তু আজকে আমার ওই সকাল সকাল যেরকম পুজো দিই তোমাদেরকে দেখবে, সেরকম আজকে আর হয়ে উঠলো না, হবেও না। কারণ তোমার আর দাদাভাই ওখানে বসে হরলিক্স খাচ্ছে, সব আজকে বাড়ি আছে। আর মেয়েকে থাকলে করে আপনার তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি তখন সিরিয়াল বই একটা কাজ একটা অন্যরকমই হয়ে যায়, কিন্তু এখন তার হবে না। ওই যেরকম নিই আমি তাই চিন্তা করছি কখন যে পুজো দেবো। রোজ তো ধরো এমনি পুজোর বৃহস্পতিবার কতটা সময় লাগে জানি না, দেখা যাক কি হয়। এখন এই যে মেশিনে কাঁচা বসিয়েছি, আজ অল্পই কাঁচা ছিল, মেশিনই করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন মানে চাটা খেয়ে তারপরে তো দাদাভাই তো সকালবেলা অন্য কিছু তো খায় না, তো অল্প কটা ভাতই খায়, আর বসাতে হবে ওটাই বসাতে। আর আজকে 25 ডিসেম্বর হলে আজই নিরামিষই রান্না, আর কিছু করার নেই। চলো সঙ্গে থাকো। আর তার মধ্যে দেখো আমার কি অবস্থা, জ্বর ঠোসা হয়েছে, ঠান্ডা লেগে। কালকে রোদতে তার আগের দিনে যে বললো না, অনেকক্ষণ বাথরুমে ওয়াশরুম পরিষ্কার করলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো ঠান্ডাটা লেগে গেছে। কালকে থেকেই দেখছি এখানটা ব্যথা ব্যথা করছে, একটা ছোট্ট মতো হয়েছিল, আজকে সুন্দরটি আরও বড় হয়ে গেছে একদম ওপরে ঠোঁটে। আর কি বিরক্তি লাগে এগুলো হলে পরে, কি বলবো আর আর কি করবো বলো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো 9টার মতো বাজে, এই ছাদে দিয়ে গেলাম সব। কি হাওয়া মারছে, আর ওই যে সূর্য মামা উঠছে, কিন্তু প্রচণ্ড হাওয়া মারছে। আর আজকে দেখো কি করেছে গোলাপ, আমি কালকে সব ঝাড় দিয়ে তোমাদেরকে দেখালাম, পরিষ্কার করে নিয়েছি। আর আজকে দেখো সমস্ত সারা ভোরবেলার দিকে মানে হাওয়া ঠাওয়া মেরেছে, সকালে আমি উঠে ছাদে এসেছি, রাম সারা ছাদ পাপড়ি ছড়ানো, পুরো গোলাপ গাছ ফাঁকা করে দিয়েছে। কী অবস্থা, ওইদিকে রয়েছে ফুল গাছ। চলো ওদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে, আমারও একটু ঘোরা হবে। এই যে যেখানে নিচেও ফুটছে নিচে, এখানে চন্দ্রমল্লিকাগুলো কবে ফুটবে, ডালিয়া গাছগুলো। আর এই দেখি যে এগুলো আগের বছর এটাকে উপরে তুলে দিয়েছি, এই ফুলগুলো দেখতে কত সুন্দর, দেখো হাওয়া দিচ্ছে তো সব বেঁকে যাচ্ছে। চলো সূর্য মামাকে দর্শন করে চলে যাই, যা হাওয়া মারছে। তারপর দেখো ঘরের টুকটাক কাজকর্ম করেছি, আর সবসময় ফোন অন করতে পারছি না, আমার প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো আর ভালো লাগছে না আজকে আর। যাই হোক, এই দেখো রান্নার থেকে শুরু করলাম। এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে ওদের সকালে একটু ভাতই টিফিন দিয়ে দেবো, আর ঝামেলার দিকে যাচ্ছি না, অন্য টিফিন করতে গেলে এখন দেরি হয়ে যাবে। আর আমি আর টিফিন কিছু খাবো না, চা বিস্কুটেই থাকি, পুজো দিয়ে দেবো একবারে। গোল গোল করে আলু ভেজে নিলাম, পাঁপড় ভেজে নিলাম, আর পনির করব। দেখো পনিরগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, পনির তো আর ডিপ করে ভাজি না। এদিকে ডালটাও দেখো সোমবার দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোই ফোড়ন দিয়েছি। আর কাঁচা মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর কিন্তু কোনো অম্বল হয় না, জানো তো, মুগ ডালটা একটু ভেজে খেলে একটু অম্বল হয়, ওই জন্যই কাঁচা মুগ ডালটা করলাম। আর এদিকে দেখো ফুলকপি ভেজে নিয়েছি, পনির ভেজে নিয়েছি, আলু ভাজছি। আজকে ফুলকপি আলু পনির দিয়ে তরকারিটা করব। আর সাদা জিরে ফোড়ন তেজপাতা দিয়েছি, আলুটা ভেজে এবার দেখো আদা বাটা, জিরে বাটা, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো সব দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা আমি এইভাবেই ইউজ করি, কারণ শুধু তেলের মধ্যে মটরশুঁটি দিলে খুব ছেটে, আর খাওয়ার সময় দেখবে ওগুলো কিছুই আর থাকে না, একদম চিপসে যায়। আর মশলার সাথে দিলে যেমনকার মটরশুঁটি তেমনই থাকে। তারপর তো দেখলেই যে জল দিয়ে দিলাম যতটা দরকার। এবার মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে পরপর দিয়ে দেবো ফুলকপি, মটর পনির সবই দিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ফাইনাল লুক একদম তোমাদের সামনে দেখাচ্ছি। এর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, দেখো ফুলকপি যেমনকার তেমন, একটাও কিছু ভাঙেনি, কিচ্ছু হয়নি। এরপরে দেখো একটু ফ্রাইড রাইস করছি। কি করব আজকে, আর 25 ডিসেম্বর আসতে, বৃহস্পতিবার মাছ মাংস খাওয়া যাবে না, এইসব ভেজে নিচ্ছি সরঞ্জামগুলো, সবাই করে এগুলো। আর এই যে একটু বাসমতি রাইস ছিল, সেটা দিয়েই করলাম। আর খেতে কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, দেখো কিশমিশ কাজু সবই দিয়ে দিয়েছি, অল্প একটু ঘি দিয়েছি, কারণ দেখো রান্না হয়ে গেল। আর আজকে আমাদের এখানে এত হাওয়া মারছে না, তাও এখন একটু রোদ উঠেছে। আর ফ্রাইড রাইসটা করেই হটকেসে রেখে দিয়েছি, জানি না কতটা গরম থাকবে, আমার পুজো দিতে তো অনেক টাইম লাগবে। আবার ওগুলো একটু ভাতটা যেটা আছে ওটা খাওয়ার সময় গরম করে নিতে হবে, একটু তো রোজই করছি। চল এখানে পরিষ্কার হয়ে গেছে সব, দেখো বাসনগুলো এখানে দিয়েছি, কতগুলো বাসন নিয়ে রেখে দিলাম, এগুলো এখন নিয়ে যাবো, জল ঝরে গেছে। আর রোদটা দেখো উঠেছে সুন্দর, কিন্তু দেখেছো পর্দা নড়েই যাচ্ছে, মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আজকে হাওয়া দিচ্ছে। ওই দেখো পাশের বাড়ির জামা কাপড়গুলো দেখো শুধু কীরমভাবে উঠছে।
চলো মেয়ে স্নান করতে ঢুকেছে, আমরা টুকটাক একটু কাজ করে তারপরে স্নান। এই দেখো আজকে তো অনেক দেরি হয়ে গেছে পুজো দিতে, আর কি করবো বলো, সব দিক তো ব্যালেন্স করে চলতে হবে। হয়ে গেল, দেখো কীরকম সাজিয়ে গুজিয়ে পুজোটা দিলাম, কি শান্তি লাগলো। আজকে তো গাছে একটা টগর ফুল ফোটেনি, কয়েকটা জবা পেয়েছি, আর এই বাজার থেকে যা গেঁদা দিয়েছে সব পুজো দিয়ে দিলাম। একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম, বৃহস্পতিবার তো দিই। এই দেখো খেতে বসে গেলাম, এই যে এটা ঢাকাটা খুললাম আর সব নিয়ে ঠিয়ে বসে গেছি। ভাতটা আর একবার গরম করে নিলাম, আর এটা তো পুরো গরম আছে একদম, ঢাকা দিয়েই রাখি। চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম। এই যে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে তোমাদের সাথে, 1 কাপ না, এত বড় কাপের 1 কাপ আমি খাই না, এই এতটুকু রয়েছে, হাফের থেকে একটু বেশি। ঠান্ডা বলে একটু বেশি, গরম হলে কম হতো। আর কি ঠান্ডা, মানে আমাদের এখানে আজকে এত সকাল থেকে হাওয়া, তোমাদেরকে বললাম না যে আমার গোলাপ ফুলগুলো সব পাপড়িগুলো ঝরিয়ে দিয়ে কী করে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। পাশে আরেকটা গোলাপ গাছে কত সুন্দর করিয়ে হয়েছিল, ওটাও দেখছি কেমন হয়ে যাচ্ছে। আর কি বলতো, গাছের তো একটু যত্ন করতে, আর মানে এখন একদম টাইম দিতে পারছি না, একদম না। সংসারে কাজ করতে করতে, এই যে আজকে যেমন ছুটির দিনে তোমাদের দাদাভাই আজকে বাড়ি ছিল, পুজোটাও তো আজকে, নাহলে বৃহস্পতিবার পুজো তো কত সুন্দর, আমি বলছিলাম যে সপ্তাহে একটা দিন তবু আমার একটু অন্যরকমভাবে কাটে, আর আজকেই সেরকমভাবে কাটলো। যাই হোক, পুজো টুজো দিলাম, খাওয়া দাওয়া সবই হলো। আজকে নিরামিষ হলো, আজকে খাওয়ার সত্যি খুব ভালো হয়েছিল আজকে। আমার মেয়েও খুব খুশি হয়েছে, আমি যে তুই খুশি হলেই ঠিক আছে, ওর বাবাও বলছে বেশ ভালোই হয়েছে। আর ফ্রাইড রাইসটা এত ঝুরু ঝুরু, আর ইসে হটকেসে রেখে দিয়েছিলাম তো, বেশ গরমই ছিল। আর ওই ভাতটা একটু গরম করে নিয়েছি, ওই ডাল দিয়ে খাওয়ার জন্য, ভাজা দিয়ে খাওয়ার জন্য। মাঝে আমি তাই মেয়েকে বলি যে রোজই তো মাছ খাস, মাঝে মাঝে একটু নিরামিষ খেতে ভালোই লাগে দেখবি। যেমন কালকের ডিমটা, আমরা অনেক দিন পর ডিম, মানে ডিম তো করি না খুব একটা। মেয়ে খেতে ভালো, ওকে মাঝে মাঝে সেদ্ধ করে দিই, অমলেট করে দিই, ওর কলেজের টিফিনে দিয়ে দিই। এবার আমি খেতে ভালোবাসি, কিন্তু ওই যে ইউরিক অ্যাসিডটা ধরা পড়লো, যেহেতু 3-4 মাস হয়ে গেল ধরা পড়েছে, তারপর থেকে ডিমা একদম। আর এমনিতে তোমাদের দাদাভাই ডিমের ঝোল খুব একটা মানে ও মাছটাই খেতে ভালোবাসে, মাছ মাংস এসবই ভালোবাসে। আর ওই জন্য ডিমটা একটু কম করা হতো, কিন্তু কালকে করেছি তো এত ভালো হয়েছে। তোমাদের দাদাভাইও রাত্রিবেলা খেয়ে বলছি অনেক দিন বাদে খেলাম তো খুব ভালো লাগলো খেতে, আর সত্যি ভালোও হয়েছিল। ওই যে নতুন আলু মটরশুঁটি সব দিয়ে করেছিলাম। দুপুরবেলাতে আমার মেয়ে দেখেই বলছে বাহ, বলছে অনেকদিন পর করলে তো মামি, ওই জন্য খুব ভালো লাগে দেখি। আর সত্যি ভালো, রাত্রিবেলা তো আবার মাইক্রোওভেনে পুরোটা গরম করা হয় তো, ওটার জন্য আরও টেস্ট লাগে। আর দেখবে শীতকালে তুমি যাই খাও একটু গরম খাও, তাহলেই শান্তি। আমি বলি না, আমি চাই কাপ দিতে, আমাকে বলে তো, বাবা মেয়ে দুজনে বলে তুই কী করে খাওয়াবো এত গরম। আমার তো মানে ঠান্ডা হলে মাথা খারাপ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, ফুল তো এমনি শুধু কয়েকটা জবা পেয়েছি, আর একটা টগর ফুলও ফোটেনি। যা কালকে তো ফুল কিনে নিয়েছিল, তো ভালোভাবে সুন্দর করে পুজো হয়ে গেল। তাই এবার তারপরে এসে এখানে নিচে নেমে এই একটু লিকার চা খাই, ঘুমটা ভাঙা যায়। কী বলবো বন্ধুরা, গ্যাসটা জ্বালালাম, আমাকে 1 ফ্লাক্স জল করতে হয় সকালবেলা একবার, সন্ধ্যা যখন এখানে রান্না করতে আসি রাত্রিবেলা তখন একবার করতে হয়। মানে ওই জলের সাথে না একটুখানি মিশিয়ে সবাই খায়, এত ঠান্ডা ওই জল। ওই ওয়াটার পিউরিফায়ার জল এত ঠান্ডা, আসলে নিজে ওপরে ট্যাঙ্কের লিটার সঙ্গেই তো ওটা সেট কর, ঠান্ডা জলই তো ঢুকছে সব। যাই হোক, একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে জলটা খেতে। এবার দুদিকে বসিয়েছি, একটু আমার জন্য একটু চা বসিয়েছে, মা হঠাৎ দেখছি ধকধক করছে, আমি বুঝতে পারছি গ্যাসটা, তবে আমি অবাক হয়ে গেলাম। এবার আর আমার তাড়াতাড়ি গ্যাসটা চলে গেল, আমি ভাবলাম এবার আরও একটু বেশি যাবে, যেহেতু রাতে তো কিছুই করছি না, শুধু ভাত করছি, ধরো মাঝে মাঝে ভাজা টাজা কিছু হলে করছি, আর মানে মাইক্রোওভেনে তো সব গরম করছি। গরমকালে মাইক্রোওভেনটা একটু কমই ইউজ করি, শীতকালে আমার বেশি ইউজ করা হয়। এবার কম গ্যাসটা কী জানি কী, মানে এত কম গেল কী বল। আর দেখো স্নানের জল টল তো হয় না, ওগুলো তো সব গিজারেরই হয়, কী বলবো। যাই হোক, আর চাটা আমি করবো, সবাই জলটা একটু মানে গরম হয়েছে, আর কী করবো। আমার আর সিলিন্ডারে তখন লাগাতে ইচ্ছে করছে না অত সকালে, ওর মধ্যে 2-1 চা পাতা দানা একটু ফেলে যাক, লিকারটা বেরিয়ে গেছে, গরম হয়েছিল একটু ইচ্ছে। সেই আমি তারপর তোমাদের দাদাভাই ওটা যে একটু ঠিকই করে দাও, লাগিয়ে দাও, তুমি যখন বাড়িতে আছো যে সিলিন্ডারটা একটু সেট করে দাও, নাহলে তো আমাকেই করতে হয়। যখন চা বিস্কুটটা খাবো, এবার মহারানী আমার মেয়ে তো জ্বালিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, ওখানে শিল্প মেলা হচ্ছে বাড়িতে বসে। আমার আর যেতে ইচ্ছা করে না, এই ঠান্ডায় কী হাওয়া দিচ্ছি, বারান্দায় যাও কি ঠান্ডা হাওয়া। আমাকে বোঝাচ্ছি দাঁড়া, দুদিন একটু ঠান্ডাটা কমে যাক তারপর যাও, দেখা যাক। চলো, তো আর বেরোতে পারলাম, মানে বেরোইনি, এই জন্য একটু বেগুনি ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি করে বেগুনি, আর সেই ব্যাটারটা দিয়েই করে নিলাম, একটু ফুলকপি ভেজে নিলাম।
চলো আজকে এগুলো দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।